أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. في آية أخرى قال النبي صلى الله عليه وسلم: الأولياء لا يموت. وقال رسول الله صلى الله عليه وسلم: وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه وشهدائه وأهل بيته وأولياء ملته والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. জোরে জোরে মহব্বতে মরণের কথা স্মরণ করে করে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও তোমার বেলা যখন শেষ হইবে, পারার তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ বুঝে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা محمد وعلى آله سيدنا مولانا محمد। وهمين مرشد دارا মরার আগে একবার মর, যখন যাবে ওই কবর
শাফায়াত করবেন রাসূলুল্লাহ আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله أمر الله সারা মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই বলুন আল্লাহ সারা মাবুদ নাই নবীজি ছাড়া আল্লাহর দিদার পেতে হলে নবীজির দিদার পেতে হলে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরার মনে হয় আছে দেওয়ানা বলুন যাইতে সোনার আমরার মনে হয় আছে দেওয়ানা আইরা যাইতে সোনার ঘুমের গলক স্বপ্নে যুগে মাওলা ঘুমের গলক স্বপ্নে যুগে দেখা দিয়ে পুরা বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া সালাম আল্লাহ 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 يا حنان يا منان يا ذا الجلال والإكرام الله 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 পাশন মোহরে দেখনা বেলা গেল শেষ হইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 বেলা গেল সন্ধ্যার হইল বেলা গেল সন্ধ্যা হইল পার হইবে তুই কি দিয়া হেরা পার হইবে তুই কি দিয়া দেখ না বেলা গেল শেষ হইয়া মারহাবা আল্লাহ 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 নবীজি নবীজি বইলা হায় আমার
ঘুমাসে না নয়নে দয়া করে দেখা দিও স্বপনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজিত ঐতিহ্যবাহী মরজাদ হযরত জৌরা শাহ রহমতুল্লাহ আলাইহি ও উক্ত গ্রামের মুর্দাগান্ধের ইসালের সওয়াব উপলক্ষে 2022 সালের ঐতিহাসিক বার্ষিক ওয়াজ ও মাহফিলের সুনামধন্য সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল কাদির সাহেব ও জনাব মোহাম্মদ আলী আসগর সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব ও জনাব মোহাম্মদ আবু সালেক সাহেব, উভয়কে যেন আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। সবাই পড়ি আমিন। আমাকে রেখেছেন প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা ফারুক আহমদ লস্কর সাহেব। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী আশিকের রসুল হযরত মাওলানা মুফতি হাফিজ শফিকুর রহমান সাহেব। আলোচনা পেশ করেছেন বিশেষ বক্তা হযরত মাওলানা আনোয়ার হোসেন জালালি সাহেব ও তরুণ তেজস্বী সুন্নিয়ত রতন্ত্র প্রহরী হযরত মাওলানা শামীম আহমদ জালালাবাদী সাহেব। উভয়কে যেন আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। আবারও পড়ি আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, তন্মধ্যে মঞ্চে উপবিষ্ট রয়েছেন মরজাদ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ মিসবাউদ্দিন খান সাহেব ও মরজাদ পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব। উভয়কে যেন আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। আবারও পড়ি আমিন। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি মরজাদ পশ্চিমপাড়া গ্রামবাসী ও ওনাদের পক্ষে খাদিম আশিক রাসূল ওলি প্রেমিক জনাব মোহাম্মদ ইব্রাহিম ভাই সাহেবকে, পাশাপাশি যিনি পোস্টার সৌজন্যে রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান সাহেবকে শুকরান স্বরূপ করে নেই আলহামদুলিল্লাহ। উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, প্রাণপ্রিয় নৌজওয়ান যুবক ভাইয়েরা, পর্দারত রয়েছেন শ্রদ্ধা পর্দা নিশীন মা ও বোনেরা, মনিবের দরবারে শুকর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই করুণ এক পরিস্থিতিতে, যেদিকে সর্ব অবস্থার মাহফিলগুলো বন্ধ, আল্লাহর ওলিদের বাস্তব কারামাত, কিন্তু আল্লাহর ওলির মাহফিল চালু। জোরে বলি ঠিক কিনা? খুশি না বেজার? শুকরান স্বরূপ করি আলহামদুলিল্লাহ। মাইকের অপারেটর বাবা, তোমার মাইক সুন্দর সাউন্ড দিচ্ছে, তুমি বাড়ায়ও না কমায়ও না, না ভুল কইলাম? সুন্দর দিতেছে যেমন আছে। তোমার ভালো না লাগলে একটু চা খাইও দাও বাবা, এরপরও বাড়ায়ও না কমায়ও না, এটা খোঁজাখুঁজি কইরো না। আল্লাহ আরো সুন্দর সাউন্ড দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমরা যে আজকে মাহফিলে এসেছি হযরত জৌরা শাহ আল্লাহর এক ওলির মাহফিলে, জুড়ে বলি ঠিক কিনা? বর্তমান জামানা এমন এক কঠিন জামানা এসে হাজির হচ্ছে, যেই জামানায় ঈমান রাখা খুবই কঠিন। কারণ আমার মতন কিছু সংখ্যক উলামায়ে কেরাম রয়েছেন যিনারা ফতোয়া দেন মাজার জিয়ারত করা যাবে না, এটারে মাজার পূজারি বলে। নাউজুবিল্লাহ কইতেন না? কি বলে? মাজার পূজারি। যারা মাজারে যায় তারা বন্ড। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, আমারে আপনারা জবাব দেন তো,
যারা মাজারে যায় তারা গিয়া কি অজ্ঞ আনন্দ বিক্ষোভে অশেষ চষি না? গীতা পড়ে গীতা পড়ে আহমদং মাহমদং ভগ্য ভগবা ত্রিপাঠ মন্ত্র পড়ে আহমদং মাহমদং ভগ্য ভগবা ভরণং ভরণং পদার্পণ বাইবেল পড়ে কি পড়ে গিয়া পড়ে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ভালো পড়ছে না মন্দ পড়ছে? দুনিয়ার কোনো মানুষের কথা না আল্লাহর কথা? আচ্ছা পড়লো, পড়ার পরে কি পড়ে? দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়া কি করে? মুনাজাত করে। আচ্ছা বলুন তো, উনি যে মাজারে গিয়া কোরআন শরীফ পড়লো, এটা কি বন্ডামি করলো? পূজার কিছু করলো? উনি যে জিয়ারত করলো, মুনাজাত করলো, বন্ডামি করলো? পূজার কিছু করলো? পূজার মধ্যে তারা মূর্তি বানায়, মূর্তিরে বানায় তারা মান্যব করে রাখে, তারা পূজা করে, এটারে পূজা বলে। কিন্তু যারা মাজারের মধ্যে যায়, কোরআনের আয়াত পড়ে, রসুলের হাদিস পড়ে, দুরূদ শরীফ পড়ে, এরপরে মুনাজাত করে, এটারে যারা বলে বন্ড, তারা বন্ড না যারা করে তারা বন্ড? যারা বলে তারা বন্ড। তাই এই দেশের মধ্যে কোনো নবী আসেন নাই, এই দেশের মধ্যে কোনো সাহাবা কেরাম আসেন নাই, এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিগণ। শ্রীহট্টের জমিনে বাবা শাহজালাল মুজাররদি আমনি যদি না আসতো, ইসলাম প্রতিষ্ঠিত হতো না। চিৎকার দিয়ে বলুন ঠিক কি না? এই দেশের মধ্যে আল কুরআনের আলো। তাই আমি মুফতি খানদানি গৌরব করে বলি নাই, অহংকার করে বলি নাই, তাকাব্বুরি করে বলি নাই। আমার দীপ্ত কণ্ঠে আমি বলে দিতে চাচ্ছি, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ সাহেব কিবলা ফুলতুলির দেশ, এই দেশ শাহ মাকতুমের দেশ, এই দেশ শাহ আমানত শাহর দেশ। এই দেশের মধ্যে থাকতে হলে ওলি আল্লাহর আইন কানুন ছায়াত পদতলে থাকতেই হবে, অন্যথায় তোমার বাংলার জমিনেটাই হবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কি না? সাবধান, আল্লাহর ওলিদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিও না, তুমি প্যারালাইসিস হয়ে মারা যাইবা। আল্লাহর ওলিদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো না, তোমার গাল বেকা হয়ে মারা যাইবা। আল্লাহর ওলিদেরকে নিয়ে বিদ্রুপ করো না, ঘর থেকে বের হইতে পারবে না, ঘরেই প্রস্রাব করতে হবে, ঘরেই খাইতে হবে, ঘরেই তুমি পায়খানা করতে হবে, এছাড়া উপায় হবে না। কারণ আল্লাহ নিজে বলেন, আমার ওলিদের সাথে বেয়াদবি করবা, তোমার সাথে আমার যুদ্ধ ঘোষণা। জুড়ে বলুন ঠিক কিনা? এই কালামটা কি কারো বানানো? আল্লাহর কালামটা কি কারো বানানো? স্বয়ং মাওলার পক্ষ থেকে। জোরে বলুন ঠিক কিনা? এই কালামটা কি জীবিত না মৃত? জীবিত। কালামটা কি জীবন্ত কোরআন, এটা মৃত হতে পারে না। কারণ যদি আপনি জীবিত কোনো মানুষকে আপনি সওয়াল করেন, ভাই তোমার নাম কি, সে বলবে। যদি বলেন তোমার বাড়ি কোথায়, সে বলবে। আর মৃতর যদি গিয়া গন, ভাই সাহেব আপনার নাম কি, বলবে না, কইতে পারবো না, কারণ উনি মৃত। যেমন কোরআনকে যদি বলেন, ও কোরআন তোমার নাম কি, কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার নাম হলো কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। তাই নাকি? হ্যাঁ। ও কোরআন তাহলে তোমার বাড়ি কোথায়? সুবহানাল্লাহ পড়ে। কোরআন আবার জবাব দেয়, ফি লাওহিম মাহফুজ।
হলো লৌহে মাহফুজে। ও কুরআন, তাহলে তুমি কোন দিন এই দুনিয়ায় আসছো, কোন দিন কোন মাসে তুমি এই দড়ায় আগমন করেছো? কুরআন আবার জবাব দেয়, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন জবাব দিতে পারছেনি? তাইলে এটা জীবন্ত না মৃত? জোরে বলো। এই কুরআনুল কারীমে মহান আল্লাহ 114 খানা সূরা নাযিল করলেন। 114 খানা সূরার ভিতরে কোন সূরার নাম দিলেন সূরাতুল মুমিনুন, সুবহানাল্লাহ পড়েন। কোন সূরার নাম দিলেন সূরাতুল মুনাফিকুন, কোন সূরার নাম দিলেন সূরাতুল কাফিরুন। কেন? কোন সূরার নাম দিলেন সূরাতুন নূর, জোরে বলি মারহাবা। আবার কোন সূরার নাম দিচ্ছেন সূরাতুস সূর্য, মানে সূরাতুস শামস। আবার কোন সূরার নাম দিচ্ছেন সূরাতুল পিপিলিকা, সুবহানাল্লাহ পড়ি। সূরাতুল নামল মানে পিপিলিকা। আবার কোন সূরার নাম দিচ্ছেন সূরাতুল মৌমাছি, সূরাতুন নাহল, জোরে বলি সুবহানাল্লাহ। আবার কোন সূরার নাম দিচ্ছেন সূরা মহিলা, সূরা কি? মহিলা, মানে সূরাতুন নিসা। নিসা মানে কি? মহিলা, জোরে বলি সুবহানাল্লাহ। আবার কোন সূরার নাম দিলেন সূরাতুন নাস, মানুষ, সুবহানাল্লাহ। সূরার নাম রাখছেন মানুষ, সূরার নাম রাখছেন মহিলা, সূরার নাম রাখছেন সূর্য, সূরার নাম রাখছেন পিপিলিকা, সূরার নাম রাখছেন মৌমাছি, সূরার নাম রাখছেন মাকড়সা, আনকাবুত, মাকড়সা, সুবহানাল্লাহ পড়ি। রে বন্ধু, ধরার মধ্যে এই জমিনে মহান আল্লাহ 30 পারা কোরআন নাযিল করলেন, 114 খানা সূরা নাযিল করলেন। 114 খানা সূরার ভিতরে বিভিন্ন আকারে সূরার নাম বর্ণনা করে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, রে জগতের মানব, জেনে রাখো, শুনে রাখো, কোরআনের থেকে তোমরা দূরে থেকো না, কোরআনের নিকটবর্তী থাকিও। এই কোরআনুল কারীম থেকে রে বন্ধু আমি একখানা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। ওই আয়াতে কালিমার মধ্যে আমার আল্লাহ নামাজের আগে আলা শব্দ ব্যবহার করেন নাই, রোজার আগে আলা ব্যবহার করেন নাই, ও বন্ধু হজের আগে আল্লাহ সাবধান বলেন নাই, যাকাতের আগে মওলা সাবধান বলেন নাই। কিন্তু আল্লাহর ওলিদের সামনে যখন আলোচনা করেন সাবধান ব্যবহার করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কেন জানেন? সাহাবীগণ আকাশের তারা আর আমার অলিগণ আমার খুদার পেয়ারা। এই খুদার পেয়ারা যারা হয় তারা রাত্রে বেশি ঘুমায় না, ওনারা কম ঘুমায়, কম খায়, কম কথা বলে। রাত্র যখন গভীর হয়ে যায় সমস্ত মানুষ ঘুমের ঘরে চলে যায়, আল্লাহর ওলিরা ঘুমায় না, ওনারা হাতের তাসবিহ নিয়ে সমস্তটা রাত কাটায়, সালাতুল হাজত নামাজ নিয়ে রাত্র কাটায়, তাশাহুদের সহিত বৈশা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে সমস্তটা রাত ওনারা কাটায়। যখন ওনারা দুটি হাত তুলে চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়ে কান্দে, মাওলার সাথে প্রেমের কথা বলে বলে সমস্ত রাত কাটায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জেনে রাখো আমার ওলিদের সাথে যদি তোমরা কটাক্ষমূলক কথা বলো, অভদ্রতা দেখাও, আদবের বরখেলাপ করো, ঠাট্টা বিদ্রুপ করো, মস্কারি করো, দুনিয়ার কোনো মানুষের দরকার পড়বে না। আমি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এখন বুঝে থাকলে বলুন, এই যে ইব্রাহিম ভাই আপনাদের মর্দাত গ্রামবাসীদেরকে নিয়ে প্রতি বছর এই মাহফিলের ব্যবস্থাটা করেন আল্লাহর ওলির শানে, এটা কি ভালো করতেছেন না মন্দ? হাত তুলা দিয়ে বলুন, ভালো না মন্দ? মারহাবা বলুন, হাত লামান।
ভালো কাজ করেন, যেহেতু ভালো কাজ করেন, এই অলির মাজার নিয়েও আবার অনেকের মন্তব্য আসেনি। আল্লাহ হেদায়েত করতো, আমিন বলুন। আমরা যখন সাধারণ কবরের পাশে দিয়ে হাইটা যাই, সালাম দেইনি? কি বইলা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেওয়া কি সুন্নত, জবাব দেওয়া কি ওয়াজিব। সুবহানাল্লাহ পড়ি। এখন যদি কবরের পাশে দিয়ে আমরা হাইটা যাই আর সালাম দেই, আমি সুন্নত আদায় করলাম, উনি ওয়াজিব পালন করতো। এখন যদি উনি জবাব না দেয়, ওয়াজিব তরক হইব কিনা? কথা বলেন। তরক হইব। তো ওয়াজিব যদি তরক হয়, গুনাহগার হইব না সওয়াব পাইব? কেউ যদি ওয়াজিব তরক করে, গুনাহ হইব না সওয়াব হইব? তা আমরা কি সালাম দিয়া কবরবাসীরে গুনাহগার বানাইতেছি? যারা বলে কবরের মধ্যে মানুষ মৃত, তার যুক্তি অনুযায়ী কবরবাসীকে আমরা গুনাহগার বানাইতেছি সালাম দিয়া। অথচ আমার রসুল বলেছেন, তুমি কবরের পাশে দিয়া হেঁটে যাইবা, তুমি সালাম প্রদর্শন করবা। কারণ তুমি যে কবরের পাশে দিয়া হেঁটে যাও, হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি যে যাচ্ছ, কবরবাসী কবর থেকে তার রূহটা তোমাকে চিনতেছে। শুধু তোমাকে নাই, তোমার বাবাকেও চিনে। কবরবাসী তারা ডাকে, হাতছানি দিয়ে ডাকে, আমরা দেখি না, আমরা শুনি না। কবরবাসী বলে কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, রে প্রতীক, আমার পাশে দিয়া তুমি হেঁটে যাও, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? রে প্রতীক, আমি কোন হালতে আছি, তুমি তো আমার পাশে দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার কি মায়া লাগে না? একবারও কি আমার প্রতি তাকানোর ইচ্ছে হয় না? রে আল্লাহর বান্দা, একবার আমার কবরের পাশে দাঁড়াও, দাঁড়াইয়া সূরাতুল ইখলাস পাঠ করো, সূরাতুল ফাতিহা পাঠ করো, একটু মুনাজাত করো, আমার জন্য দোয়া করে দিয়ে যাও। এমন হয়ে যেতে পারে তোমার দোয়ার ওসিলা করে রে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে। জুড়ে বলি ঠিক কি না? কবরবাসী ডাকে তারে হাতছানি দিয়া। রসুল বলেছেন সালাম দাও। আর মৌলবী কিছু সংখ্যক বলে না, কবর জিয়ারত করা শিরিক, বেদাত। সাধারণ কবরস্থানের মানুষ যদি সালাম দেয়, আর কবরস্থানের মানুষগুলো যদি সালামের জবাব দেয়, আমার রসুল বলেন, তাহলে আল্লাহর ওলিদের মাজারের পাশে দিয়া হাইটা গেলে না, মাজার থেকে ওলিরা জবাব দিতে পারবো নি? ওলিরার দরজার উপরে নবীরা পারবো নি? নবীগণেরও নবী যিনি, উনি পারবো নি? ডাইরেক্ট বলে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, উনি তো কবরে পয়সা গয়লা মাটির সাথে মিশা গেছে। কত বড় কথা! নাউযুবিল্লাহি মিন যালিক। ও বন্ধু, তুমি নামাজ পড়া তোমার কোনো লাভ হবে না, তুমি কোরআন পড়া তোমার কোনো লাভ হবে না। কারণ আমার রসুলকে, আল্লাহর ওলিদেরকে তোমরা এমন ভাবে যদি বলো, তাহলে এমনও হয়ে যেতে পারে দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর পক্ষ থেকে নজির দেখতে পারো, যেই নজির, যেই রোগের চিকিৎসা দুনিয়াত বের হয় নাই, এমনও রোগ তোমারে দিতে পারে। আল্লাহর ওলিরার সাথে তুমি বেয়াদবি করার কারণে, নবী রাসূলদের কবরকে এইভাবে কটাক্ষ করার কারণে। জুড়ে বলুন ঠিক কি না? আমি তোমার পায়ের নিচে হাত রেখে অনুরোধ করি, বাবা, যদিও এমন কেউ থাকেন, বুঝার চেষ্টা করেন, আল্লাহ যেন হেদায়েত করেন। সবাই বলে আমিন, আর জোরে বলে আমিন। আসুন, আমি আমার আলোচনার সাবজেক্ট অনুযায়ী আলোচনায় যাচ্ছি। আমাকে মাহফিল কর্তৃপক্ষ একটি বিষয় দিচ্ছেন, বিষয়ের নাম দিচ্ছেন শানে আউলিয়া। জোরে জোরে বলি মারহাবা। শানে আউলিয়া বলতে আউলিয়াদের শান, যেই শানকে আমি গুনাহগার কিয়ামত পর্যন্ত আয়ু পেয়েও
লিখে সম্ভব না শেষ করা। জুড়ে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ নিজে বলেন, আলা ইন্না আউলিয়া আলা শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন আউলিয়ার নামটা নেওয়ার আগে। আলা শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝাইতেছেন সাবধান। জোরে বলি সুবহানাল্লাহ। কেন সাবধান? আউলিয়া আল্লাহি, যারা আমার খাঁটি গোলাম হয়ে গিয়েছে, যারা আমার নিয়ামত প্রাপ্তকারী হয়ে গিয়েছে, যারা আমার দাসত্ব করে আমাকে রাজি এবং খুশি করে ফেলেছে, যারা আমার নিকটতম বান্দা হয়ে গিয়েছে, সে বান্দা ছিল গভীর রজনীতে তপস্যা করার কারণে, আমার গোলামি করার কারণে আমি তাকে বান্দা রাখি নাই, বান্দা থেকে আমি বন্ধু বানিয়ে ফেলেছি। বন্ধু, জগতের মানব, আমার বন্ধুদের সাথে বেয়াদবি করো না, ঠাট্টা বিদ্রুপ করো না, মস্করি করো না। কেন জানোনি? লা খাউফুন, তার কোনো ভয় নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রে বন্ধু, আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ আলোচনা করেন, যদি তোমরা আমার বন্ধু হতে যাও, যদি তোমরা আউলিয়া কেরাম হতে চাও, যদি তোমরা ওলিয়ত্ব হাসিল করতে চাও, 10টা স্কেল তোমাদের মধ্যে থাকতে হবে। 10টা স্কেলের মধ্যে একটা স্কেল হলো ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। এক নাম্বার হলো তুমি মুমিন হতে হবে। সুবহানাল্লাহ। বন্ধু হতে চাও, ওলি হতে চাও, এক নাম্বার হলো তুমি কি হতে হবে? মুমিন হতে হবে। একটু সামনে আগান, পিছনে দিয়ে জায়গা হচ্ছে না, তাই ফাঁকা জায়গাগুলো ভরে বসুন, সামনে আগান। লোকজন আসতেছে, ওনাদেরকে জায়গা দিন। একটু সামনে আগান, আদবের সহিত বসেন। আল্লাহর ওলির দরবারের মাহফিলের মধ্যে এসেছি, একটু আদবের সহিত বসুন, আর আমার সাথে সাথে একটু পড়ুন। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। আমার জান মদিনা, আমার, আসেন না, আমার জান মদিনা, আমার ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলে বলা যায় না। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, বলো না জান মদিনা, মদিনা আমার জান মদিনা, আমার হো হো জান মদিনা, আমার ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলে বলা যায় না। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কেমনে পাবো আমরা মদিনার দিদার? জোরে বলি ঠিক কিনা? মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কেমনে পাবো আমরা মদিনার দিদার? ওই মদিনা যেতে মন হলো দেওয়ানা, বলো না। ওই মদিনা যেতে মন হলো দেওয়ানা,
মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা আমার জান আমার হো হো জান মদিনা আমার ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলি মারহাবা। রে বন্ধু, 1 নাম্বার শর্ত হলো রে মুমিন হতে হবে। কিন্তু জেনে রাখো, মুমিন হতে হলে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। মুমিন হতে হলে রে বন্ধু অপচয়কারী ছেড়ে দিতে হবে। মুমিন হতে হলে মাতা পিতার বাধ্যগত সন্তান হতে হবে। মুমিন হতে হলে 5 ওয়াক্ত নামাজ কায়েমকারী হয়ে যেতে হবে। মুমিন হতে হলে হজকারী যাকাতকারী হয়ে যেতে হবে। মুমিন হতে হলে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে, ঠিক কিনা? এছাড়া মুমিন হওয়া যাবে না। এক বেটা খালি চুরি করে, মনে হয়ে গেছে কইতাম নি, কি করে? চুরি করে। এখন তার পরিবারে কইতেছে সব মানুষ গিয়ে হাফিজ সাহেবের কাছে মুড়ি দাও, তো তুমি গিয়ে মুড়ি দিতে পারো না। হাফিজ সাহেবের কথা যে আমি মানতাম পারতাম না, একবার গিয়া দেখো, মানতেও তো পারো। কথা আমারে যদি শর্ত দেয় আমিও শর্ত দিব। আচ্ছা তুমিও শর্ত দিও। ফির সাহেবের কাছে গেছে, গিয়া কয় হুজুর আমার বউ ফাটাইছে, আমি আপনার কাছে মুড়ি দিতাম। সুবহানাল্লাহ কইতেন না? বউয়ে যদি ফাটা মুড়ি দিত, খারাপ পত্রিকা বালা হতো, হয়তো চুরিদারি ছাড়তো। বউটা বালা না খারাপ? তো সুবহানাল্লাহ কইবার মনে চায় না? আর জোরে কম। তা বাবা তুমি যে মুড়ি দিতা, তুমি তো অন্য কোনো কাজ করো? না, কোনো কাজ করি না, তো একটা ফুরান ব্যবসা করি। কি ব্যবসা করে? ফুরান ব্যবসা। ফুরান ব্যবসাটা কি রে বাবা? আমি চুরিদারি করি। কত তুমি মুড়ি দইলে যে সারণ লাগবো ফারবানি? আচ্ছা এটা সাইরে লিখতাম ফার্মু, তবে আর একটা ব্যবসা আছে, আমি দুধের ব্যবসা করি। কি এর ব্যবসা? দুধের ব্যবসা। তো দুধের ব্যবসা করুন তো পালা, এটা আল্লাহর নিয়ামত। দুধ দহন করবা, গাভী থেকে নিয়ে বিক্রি করবা। না এন কেরামতি করি। কি করে? কেরামতি করে। কেরামতি কি? আমি দুধের মধ্যে পানি মিশাই। বেটা সত্যবাদী না? আচ্ছা যদিও চুরি করে, সত্য সত্য বলতেছে নি, দুধের মধ্যে কি মিশা? পানি। খেয়ে লেগা দুধ বাড়তো, 1 কেজিটা 1.5 কেজি হইতো। ও আচ্ছা, তো তুমি যে বাবা দুধের মধ্যে পানি মিশানি ছাইরা দেওয়ান লাগবো, আচ্ছা চিন্তাধারা কইরা দেখমু, ছাড়তাম নি পানি। না চিন্তাধারা কইরা দেখলে হইতো না, তুমি ও আদা দিতেই বই, এরপরে আমি বায়াত করবো না, এলে আমি তোমার মুরিদ করতাম না। কত যে আচ্ছা আপনার কথা অনুযায়ী আমি ছেড়ে দিব, দুধের মধ্যে আর পানি মিশাইতাম না। তো বাড়িতে গেছে, মুড়ি দইয়া গেছে, গিয়া আখিও তোরে আমি কইতাম আমারে ফাটাইস না। ফাটাইছো তখন তো আমার ফির সাহেব আমার নিষেধ দিয়ে দিয়েছে, আমি দুধও পানি মিশাইতাম পারতাম না, চুরিও করতাম পারতাম না। কত এটা বালা না, তোমার তো সব হইব। আমারও ফত আছে, এর বলি ফত আছে। তোমার কি ফত? দেখবি রে কি ফত, সকালোক চুরি ছাড়তে হইব রাত্রের বেলা। হের ঘরের ইটও একবার বাইরে নেয়, একবার গরু আনে, আবার বাইরে নে, আবার গরু আনে। বউয়ে জিগা তুমি ইটা লাগাইছো করে, ঘুমাইতে না? 40 বছর যাবত যে সাধন করছে এটা ফিরাইতে পারলে না। অন্যরা আইন না গড়ে থই অভ্যাস। ওখান চুরি যখন নিষেধ দিলাইছে হিসাবে, তো তো আমারটা বাইরে নিতেছি, আমি আবার গরু আনতেছি, অভ্যাসটা ঠিক রাখতেছি। তো তো চুরি করে না, মার খাবা কইতেন না? আচ্ছা
আচ্ছা, সকালবেলা হয়েছে এখন দুধ লইয়ে যাইব বাজারও, তা আগে তো দুধের মধ্যে কি মিশাইতো? ফানি। ওখান আর ফানি মিশা না, দুধের মধ্যে ফানি মিশা না, ওখান ফানির মধ্যে হে দুধ মিশা। কি এর মধ্যে কি মিশা? পানির মধ্যে। বউকে করেন কি আপনারা, নিষেধ দিল ফিরসা মজুরে দুধের মধ্যে পানি মিশাইতে পারতেন না? বেক করনি, আমি দুধের মধ্যে পানি মিশাই না পানির মধ্যে দুধ মিশাই? যুক্তি বের করছে। আচ্ছা, দুধের মধ্যে পানি মিশানো নিষেধ, পানির মধ্যে দুধ মিশানো তো নিষেধ করছে না। আচ্ছা, কোনজন তুই ওটা এক জাত না দুই জাত? একবার খাইতে লাগছিল, বউরে মাইরা ফিরাইয়া মুড়াইয়া কত এক কাম কর, তুই যাই কে তোর বাপের বাড়ি, তো তুমি আমি যাবো আমার শ্বশুর বাড়ি। কত ছেলে মেয়ে ও হেরা যা হেরার নানার বাড়ি। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো হেরা গেছে কার বাড়ি? কার বাড়ি? এক বাড়ি। যদিও হ্যাঁ দুধের মধ্যে পানি মিশা না, পানির মধ্যে দুধ মিশা, গুইরা তো দাঁড়িয়ে সদ্য জুড়ে বলুন ঠিক কিনা? কিন্তু না, পীর সাহেবের কাছে যখন আবার গেছে, পীর সাহেব একবার তার আধ্যাত্মিক জগতের নজর দিয়ে তাকাইলেন। তাকানোর কারণে ওই লোক বলতে বাধ্য হলো, হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম আমি আর কোনো দিন দুধের মধ্যে পানি মিশাবো না, পানির মধ্যে দুধ মিশাবো না, আমি চুরি করব না। আপনি আমাকে একটা ওয়াজিফা দিয়ে দেন, আমি যেন আল্লাহর গোলাম হতে পারি। জুরে জুরে বলি সুবহানাল্লাহ। আরে খাল্লার ডাক দিয়ে বলেন, আল্লাহর বন্ধু হতে হলে রে, ওদলি হতে হলে এক নম্বর মুমিন হতে হবে। আর মুমিন যদি হতে হয়, আমি কোথায় যাব? মিথ্যা কথা আমি ছেড়ে দেব, মুর্দা কলব জিন্দা হব। কার কাছে আমি যাব? আমি কি করব? আমার আল্লাহ কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে আলোচনা করে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে নেই? আলোচনা ফোর্সে সাবজেক্ট আল্লাহ আলোচনা করেন কি? ইন্নাল্লাযীনা ইউবায়িউনাকা ইন্নামা ইউবায়িউনা আল্লাহ। যদিও তুমি তাওয়াজ্জু পেতে চাও, ফায়েজ বরকত পেতে চাও, মুর্দা কলব জিন্দা করতে চাও, আল্লাহর দিদার পেতে চাও, রসুলকে তোমার ভাঙা করে জিয়ারত নসিব করাইতে চাও, তাহলে তুমি বায়াতে রাসূল গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়ো। কি রাসূল গ্রহণ করো? বায়াতে রাসূল। তাহলে তুমি কি হবে? মুমিন সাজতে পারবে, বান্দা থেকে বন্ধু হতে পারবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে গেল রে, বায়াতে রাসূল গ্রহণ করবেন। ইতিমধ্যে দেখা যায় ঘর থেকে বের হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। মা জিজ্ঞাসা করে, বাবা রে কোথায় তুমি যাও? কি তুমি করো? কেন তুমি ঘুমাও না? কেন তুমি খাও না? ওরে বাবা, ঘরেও থাকো না, কোথায় তুমি চলে যাও? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মা গো মা, দুনিয়ার মধ্যে রং তামাশা করে জিন্দেগি কাটালে হবে না। এমন একটা সময় আসবে গো মা, কবরের বাসিন্দা আমি হয়ে যেতে হবে। কবরের বাসিন্দা হওয়ার আগে গো মা, মুর্দা কলবটা জিন্দা করতে হবে। কবরের বাসিন্দা হওয়ার আগে গো মা, দেহ নামক এই দেহটারে আমি হক আদায় করতে হবে। কবরের বাসিন্দা হওয়ার আগে গো মা, আমি রসুলের তরিকা মানতে হবে। কবরের বাসিন্দা হওয়ার আগে গো মা, আমি বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। আল্লাহর দিদার নসিব পেতে হবে। রসুলের রওজা তহার বাস্তবে যদিও না পারি গো মা, স্বপ্নে যুগে হলেও জিয়ারত নসিব করাইতে হবে। রে মা, আমাকে তুমি বিদায় দাও। আমি ঘর থেকে বের হয়ে গেলাম আল্লাহর ওলির সান্নিধ্য লাভ করার জন্য। আমি যেটাই পাবো গো মা, সেটাই আমি চলে যাব। ইতিমধ্যে ডাক দিয়ে বলে, বাবা রে না না, এমন ভাবে তুমি যেও না, তুমি অপেক্ষা করো, একটা লোকেশন নিয়ে যাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি লইয়া যাও? লোকেশন, একটা ঠিকানা লইয়া যাও। লোকেশনটা মা কি?
মা বলতেছে, বাবা তুমি যখন ঘুমাইবা তখন তুমি ইস্তেখারার নামাজ পড়া ঘুমাইও। কি এর নামাজ পড়া? ইস্তেখারার নামাজ পড়া ঘুমাইও। ও মর্যাদার মা বোনেরা, আপনাদের ছেলেরা বিদেশ যাইতে পারে না, আপনার একটা জিনিস হারানো গেছে, খুঁজিয়া পান না, আপনি যান অমুক কবিরাজের কাছে, আপনি যান অমুক কবিরাজের কাছে তালাবি করার জন্য। কিন্তু না না, আমার রসুল বলেন আপনি ইস্তেখারার নামাজ শিখেন, নামাজ পড়া আপনি সেই নামাজের মধ্যে বৈশা 2 মিনিট আপনি চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করেন, কোরআনের আইনগুলো আপনি মানেন। এমনও হয়ে যেতে পারে আপনার ঘুমের ভিতরে স্বপ্নের মাধ্যমে জিনিস পাওয়া দিতে পারে, আপনার সন্তান বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যেতে পারে। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। জুড়ে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা যাই যাই লাউ লইয়া, কদু লইয়া, এই লইয়া, হে লইয়া ফির সাহেবের কাছে। কোন ফির সাহেবের কাছে? ফির সাহেবেরও শেষ নাই। একটা কথা মনে হয়ে গেছে, কইতাম নি। আমি গেছিলাম সুতান এক মাহফিল, সুতান যাইতে রেল স্টেশনের এনো শাস্তাগঞ্জের অনেক সময় আমি বসা, হঠাৎ দেখি একজন লোক অনেক লম্বা মুষ, উনি ওয়ান টাইম গ্লাস দিয়া পানি খাইতেছে। তা আমি দেখি গ্লাস বইরে গেছে ওনার মুছে। হাদিস শরীফও আছে মুছ ভিজাইয়া পানি খাওয়ান হারাম। তো দেখে আমি একটু আগাইলাম, তো লোকজন দেখি অনেক মানুষ বসা। আমি কই কি কথাই না ফিরসাম, আমি কই তো জোরের আজান দিছে, আমরা নামাজও যাইতাম, তাই না যাইতো না। ওইটা তাই না লাগে না, এটা আরো আগেও ফিরে লইছে, আরো আগে বুঝে নামাজ পড়তেছে। ও আচ্ছা, তো উনি যে পানি পান করতেছে, তো গ্লাস বইরে গেছে উনার মুছে। কত কি হইব সারা জীবন, তাই না মুছ কামায় না, ফালায় না, টাইনে মাথাইতাম না, লাঠিতে বাড়িটা মারে বেড়া কেমন করবেন, পাগল তো পাগল বই, ঠিক না? তুমি গিয়া জিগাও তোমার লোকের সম্পর্ক আছে নি? আমার মাঝে মধ্যে মায়া করে, তুমি জিগাইছেন কত আয়ন যায় গেছে। একটা কথা জিগাইতাম, বেয়াদবি মাফ করুন, আপনি যে পানি পান করতেছেন মুছ দিয়ে ভিজতেছে, এটা তো হারাম। হিসাবে তুই খালি মনে জন্ম হইছ, তোর মনে খালি জন্ম হইছে, তুই বুঝস না? কি বুঝতাম? তোর লেগে হারাম, আমার লেগে আরাম। তোর লেগে হারাম আর হের লেগে আরাম। তো জিগাইলো বাজানো আরাম কেমনে? আরাম কেমনে তুই জানোস না? পানির মধ্যে ময়লা থাকতে পারে, মুজ ভিজাই খাইতেছি আর মানে সাইকে খাইতেছি। নাউজুবিল্লাহ জোরে কর। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নতের পাবন্দি নাই, তারার কাছে যদি যায় কোন লাইন পাওয়া যাব? আল্লাহর ওলিদের দরবারে যাও, উসিলা নেও। আল্লাহর ওলিদের দরবারে গিয়া উসিলা করো, উসিলা খুঁজো। আল্লাহ তোমার ওলির দরবারও আইছি, আমার হাত কবুল নাও হইতে পারে, এই চৌরাশার দরবারের মধ্যে আইছি, যদি তুমি তোমার বান্দারে মায়া করে থাকো, মাহবুব ওলি হয়ে থাকে, তোমার ওলির উসিলায় আমার দোয়াটা কবুল করে নাও। জুড়ে বলুন ঠিক কি না? আল্লাহ কবুল করতে পারেনি? মা ডাক দিয়ে বলেন, ওয়াজ মনে আসেনি? কোথায়, কোন জায়গা? ইস্তেখারার নামাজ পড়বে। সুবহানাল্লাহ। মা শিক্ষিত না অশিক্ষিত? ও মর্দার মা বোনেরা, আপনারা অন্তরের কান লাগিয়ে শুনুন। আপনার অন্তরের অনেক জাতের মেডিসিন এই কোরআন হাদিসের ভিতরে লুকায়িত আছে। জুড়ে জুড়ে বলি মারহাবা। রে বন্ধু, মা বলে বাবা রে, দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো,
এমনি তুমি কোথায় যাবে? ওরে বন্ধু, বিশেষ করে যুবক ভাইদেরকে অনুরোধ করি, ও যুবক ভাইয়ারা, জীবনে কোনোদিন মা বাবার অবাধ্য হয় না, বাবার অবাধ্য হয় না, মার কথা অমান্য করিও না। মা বাবা যদি তোমার কেউ কোনো কিছু বলে, তুমি হুকুম পালন করার চেষ্টা করো, কারণ জানোনি যার মা নাই হে জানে মায়ের বেদন, যার বাবা নাই সে জানে বাবার বেদন। রে বন্ধু, যাও তুমি এই গোবিন্দগঞ্জের পয়েন্টে, বন্ধু রে, কত লক্ষ লক্ষ পুরুষ তুমি দেখবা যার বাবা নাই, বাবার মতন চেহারা তুমি দেখবা না। জুড়ে বলুন ঠিক কিনা? গ্রামগঞ্জের মধ্যে তুমি যাও, খালার চেহারা দেখবা, তুমি তোমার বাবির চেহারা দেখবা, তুমি তোমার মামির চেহারা দেখবা, তুমি তোমার বোনের চেহারা দেখবা। রে বন্ধু, মা চাচি সবার চেহারা দেখবা। তাকায়া দেখো, তোমার সেই মা জননী গর্ভধারণী 10 মাস 10 দিন পেট ধারণ করেছে, ওই মার চেহারার মতো রে সারাটা দুনিয়া ঘুরলেও তুমি পাবে না। জুড়ে বলুন ঠিক কিনা? ডাক দিয়ে বলে, বাবারে যাবে তো তুমি দাঁড়াও, লোকেশন নিয়ে যাও। মাগো মা, লোকেশন কেমন করে নেব? আমার ঘরে তো কেউ নাই, লোকেশন দেওয়ার মতো কোনো নাই, আমি কি করব? মা ডাক দিয়ে বলে, শুনো রে, আমি আমার বিশ্বাসের জবানে শুনেছি, যদি ইস্তেখারার নামাজ তুমি আদায় করে ঘুমাও, ঘুমের ভিতরে তোমার লোকেশন বের হয়ে যেতে পারে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ঠিক আছে মা, আমারে আপনি ইস্তেখারার নামাজটা শিখান। ও মর্যাদার মা বোনেরা, ভাইয়েরা, বাবারা, ইস্তেখারার নামাজটা শিখুন। আপনিও কোনো বিপদে পড়েছেন, হাজত নামাজের নিয়মটা শিখুন, আপনার হাজত কেটে যাবে। আপনি ইস্তেখারার নামাজ পড়ুন, অগ্রিম অ্যাডভান্স মাওলার পক্ষ থেকে আপনাকে অবগতি করতে পারবে স্বপ্নের মাধ্যমে। এই স্বপ্নটার নাম হলো স্বপ্নে রাহমাতিক। জুড়ে বলি মারহাবা। ইস্তেখারার নামাজটা তো আমি পড়ে যাচ্ছি, উনি শোনাচ্ছেন, সন্তান আমল করলেন, উনি ঘুমাইয়া গেলেন। স্বপ্নের মাধ্যমে এসে কে জানি বলে, ও আল্লাহর বান্দা, তুমি যে এমন লোকের সন্ধান খুঁজছ যিনি তোমাকে রাস্তা বাতিয়ে দিবে, তোমাকে বায়াতে রাসূল গ্রহণ করাবে, এমন যদি আল্লাহর ওলি পেতে চাও, তাহলে তুমি নদীর তীরে 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 হাঁটবা। হাঁটতে হাঁটতে তুমি একটা বৃক্ষ পাইবা। ওই বৃক্ষের নিচে দেখবা একজন লোক সাদা কাপড় পরিধান পরনেওয়ালা, ঘুমটা দিয়া, তার চুলগুলো এলোমেলো, তার চেহারা দেখা যায় না, ঘুমটা দিয়া বসে বসে মাওলার নামের তসবিহ পাঠ করে। তুমি তার কাছে জিজ্ঞাসা করবা, তখন তোমাকে রাস্তা বাতায়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠলেন, জাগ্রত হলেন, ঘুম থেকে উঠে বলে, মাগো মা, আমি সন্ধান পেয়েছি। বাবারে, কেমন সন্ধান পেয়েছ? ও গো মা, কে জানি আমাকে বলে, আমি রাস্তা দিয়ে হাঁটতাম, নদীর তীরে তীরে আমি যাইতাম। ও গো মা, আমি যদি নদীর তীরে তীরে যাই, রাস্তা দিয়ে হাঁটি, হঠাৎ দেখতে পাবো গো একটা বৃক্ষ দেখা যায়, একটা গাছ দেখা যায়, গাছের নিচে একজন লোক বসা থাকবে, ওনার চেহারা ঘুমটা দেওয়া থাকবে, সাদা রেশমি কাপড় পরিধানওয়ালা থাকবে। ওনার কাছে গেলে নাকি গো আমি বায়াতে রাসূল গ্রহণ করার লোকেশন পাবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন মা বলে, বাবা ঠিক আছে, তুমি যাও। সুবহানাল্লাহ বিদিন না। সন্তান রওনা দিল। কই যাইব? নদীর তীরে তীরে। যাওই যা, যাওই যা, যাওই যা। রাস্তার ফুরানা। হঠাৎ করে গিয়ে দেখেন চতুর্দিকে সাগর আর সাগর। রাস্তার যেমন চৌরাস্তা আছে, নদীরও এমন চৌচক্কর আছে। আছে না? আছে।
ওখানে যেতে একটা বৃক্ষ, এই বৃক্ষের নিচে উনি বসে রইলেন। সুবহানাল্লাহ বলে হঠাৎ করে ওনার চোখে ঘুম লেগে গেল, উনি ঘুমিয়ে গেলেন। যেমন লোকেশন দিয়েছিলেন ঘুমটা পড়নেওয়ালা থাকবে, এমন ঘুমটা দিয়ে একজন লোক এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি আমার জায়গার মধ্যে কেন বসে ঘুমিয়ে গিয়েছ? আমি তো ওখানে বৈশা আমি আল্লাহর জিকির করি। উনি ঘুম থেকে উঠলেন, উঠে উনি ভয় পাইলেন, রাস্তা ছেড়ে মানে এই জায়গাটা ছেড়ে দিয়ে একটু দূরে চলে গেলেন। উনি ভাবতেছেন, আমাকে কে বলল? আমি তো আমার মা যে বলছিল আমি থাকার জন্য থাকছিলাম, স্বপ্নে আমি যা দেখছিলাম আমি তো ওনাকেই দেখেছি, কিন্তু এখন আমাকে কে বললো? উনি তো এখানে না। ভাবনায় রইলেন, টেনশনে পড়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ় বিষয় কি। হঠাৎ করে উনি তাকাইলেন, তাকায়া দেখে রে ওই বৃক্ষের নিচে একজন লোক বসা, গুনগুন করে রে মাওলার শান গায়, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দেখে একজন লোক বসা গুনগুন করে কি কয়? শান গায়। শান কি? আমি থাকতে যদি নাহি পাই, মইরা গেলে কি উপায়? থাকতে যদি নাহি পাই, মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? এখনো না দিলে দেখা কোন আশায় থাকি? বলুন, এখনো না দিলে দেখা। উনিও দেখা যায় আশাওই রয়েছেন, আর উনি যে আসছেন আশাই আসছেন। জুড়ে বলি ঠিক কিনা? আল্লাহর বান্দা আস্তে আস্তে করে রে নিকটে গেলেন রে বন্ধু। নিকটে যাওয়ার পর দেখা যায় উনি চোখ খুলে না, উনি ওনার শানের মধ্যে রয়ে গেলেন। ইতিমধ্যে দেখা যায় উনি জায়গার মধ্যে দণ্ডায়মান হয়ে গেলেন, দাঁড়ায় অপেক্ষা করতেছেন। কিছুক্ষণ পর উনি চোখ খুললেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি এখানের মধ্যে কেন এসেছো? উনি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমি এসেছি, আমাকে আমার মা ঘরে আটকিয়ে রেখেছিল, কে জানি লোকেশন দিবে। গো আল্লাহর ওলি, আমাকে লোকেশন দিয়েছেন, এই বৃক্ষের নিচে একজন লোক বসা থাকবে, চুলগুলো এলোমেলো থাকবে, তার চেহারা দেখা যাবে না, সাদা রেশমি কাপড় দ্বারা বেষ্টনী থাকবে। ও গো আল্লাহর ওলি, যেমন দেখেছি, যেমন বলেছেন তেমন আপনাকে পেয়েছি। দয়া করে যদি আপনি আপনার পরিচয় দেন। আল্লাহর ওলি পরিচয় দেন না। রে বন্ধু, বন্ধু রে, মৃদু মৃদু বাতাস লাগে। বাতাস লাগার কারণে উনার কপালে যখন বাতাস লাগে, কপালের চুলগুলো একটু ফাঁক হয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি দেখি আল্লাহর ওলির কপালের মধ্যে রে পূর্ণিমার চন্দ্র যেন ফুটে রয়েছে, এত সুন্দর তার চেহারা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা মুবারক। রে আল্লাহর ওলি, আমি এসেছি, পরিচয় না দিলে গো যাওয়ার কোনো জায়গা না। আমি কোথায় যাব, কি করব? আল্লাহর ওলি বলে, তুমি কেন এসেছো? আমি এসেছি বায়াতে রসুল গ্রহণ করার জন্য, আমি এসেছি আমার মুর্দা কলব জিন্দা করার জন্য, আমি এসেছি আমার পীর কেবলার ফায়েজ বরকতের জন্য, আমি এসেছি আমার দেহ নামক এই দেহটার হক আদায় করার জন্য, আমি এসেছি কবরের সামান তৈরি করার জন্য। আমি বায়াতে রসুল গ্রহণ করব। বায়াতে রসুল গ্রহণ করলে নাকি গো আল্লাহর হাতে বায়াত হওয়া যায়।
জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যারা আমার রাসূলের হাতে বায়াত গ্রহণ করলো, ওনারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ হলো। কিন্তু বর্তমানে তো রাসূল নাই, বর্তমানে বেলায়েতের যুগের মধ্যে আল্লাহর ওলি আল্লাহগণ রয়েছেন, উনাদের হাতে যদি বায়াতে রাসূল গ্রহণ করা হয়, রে বন্ধু, এই উসিলা রাসূল তার সুপারিশকারী হয়ে যাবে। রাসূল যখন সুপারিশকারী হয়ে যাবে, আল্লাহ নিজে তাকে ক্ষমা করে দিবে। জোরে বলি ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা রে, তুমি তো বায়াতে রাসূল গ্রহণ করার জন্য এসেছো, মুর্দা কলব জিন্দা করার জন্য এসেছো। আমিও তো একজনের তালাশে ঘুরি। তুমি আইছো যেই কাজে, আমিও এই কাজে আসছি। তবে আমি আজকে আসছি না, কতদিন হইছে? 36 বছর। জোরে, আরো জোরে। 35 বছর, 36 বছর। কথা আপনি কি উনার সন্ধান পান নাই? না, আমি উনার সন্ধান পাই নাই। আমিও ইস্তেখারার মাধ্যমে এসেছিলাম, বলেছিল আমি দেখব, উনি আসছে, আমি উনার কদমে ধরতাম, কিন্তু আমি সুযোগ পাই নাই, উনাকে দেখি নাই। জোরে বলি আল্লাহু আকবার। রে আল্লাহর বান্দা, তুমি এসেছো 36 বছর, আমি কাটাইলাম গাছতলায়, পাইলাম না। তুমি কেমন করে পাইবা? উনি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, এত কিছু জানি না, আমি জানি গো, আমি আমার মা জননীর হুকুম নিয়ে এসেছি। আর জোরে, ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, মাতা পিতারি খেদমত, ওরে ওই আমার উম্মত, ওরে ওই আমার উম্মত, ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে মাতা পিতারি খেদমত, ওরে ওই আমার উম্মত, ওরে ওই আমার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও বাকে, যদি গোরা বেঁচে থাকে। সুবহানাল্লাহ, মারহাবা। রে বন্ধু, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আমি এত কিছু জানি না, আমি শুধু জানি আমি মাওলার মা জননীর হুকুম নিয়ে এসেছি। এই হুকুম আমার মা জননী আমার জন্য দোয়া করেছে, আর মায়ের দোয়াটা হলো গো সবচেয়ে বড় দোয়া। জুড়ে বলি ঠিক কিনা? ঠিক আছে, তোমার মা যেহেতু তোমার জন্য দোয়া করছে, তুমি পাইতেও পারো, তবে আমার মাকে আমি পাই নাই, তাই আমি দোয়াও আনতে পারি না। ও যুবক যারা আছেন মাহফিলে, যুবকরা যাদের মা বাবা আছে, বাবা সময় থাকতে তুমি মা বাবার খেদমত কইরো। যখন সময় হারিয়ে ফেলবা, খেদমত করতে পারবা না, যেই যুগ আসতেছে বিয়ে শাদী করবা, পৃথক হয়ে যাইবা, মা বাবার খবর নিতা না, বউ নিয়া ছেলে মেয়ে নিয়া তুমি আনন্দ ফুর্তি করে চলবা ঠিকই, মা ঘরে খাচ্ছে না না খাচ্ছে তুমি খবর রাখতে না। জেনে রাখো, তুমি তোমার বউ কবরের মধ্যে তোমরা যেতে দেরি হবে, কবরের আযাব শুরু হতে দেরি হবে না। জুড়ে বলুন ঠিক কিনা? এজন্য এই আল্লাহর ওলির মাহফিল থেকে আমি আমার বিনীত অনুরোধ করছি, বাবা যুবকরা বলেও মা বাবাকে কষ্ট দিও না, আল্লাহ হেদায়েত করুক। সবাই বলে আমিন। রে বন্ধু, যদিও তুমি এসেছ মার দোয়া নিয়া, আমি 36টা বছর চেষ্টায় রয়েছি, আমি নৈরাশ হয় নাই, তুমিও নৈরাশ হইও না। কারণ জাননি, যত আদব দেখাইবা
ততই তোমার প্রতি মাওলা রাজি খুশি হয়ে যাবে। জোরে বলুন ঠিক কি না? ও বাবা, আমরা মসজিদে যাই নামাজের জন্য, একজনের জুতার মধ্যে লেগে গেল উষ্টা। এখন যদি ওই জুতাটা আমরা 22 করে দেই, ছোট হয়ে যাইব। কথা কন, ছোট হয়ে যাইব? ছোট হইতাম না, কিন্তু আল্লাহর কাছে এটা খুব পছন্দনীয়। আমার বান্দার উষ্টা গায়া জুতাটা এলোমেলো হয়ে গেছিল, হ্যাঁ নামাজি ব্যক্তির জুতাটা 22 করে দিল। এই উসিলাটাও আল্লাহ তালাশ করব। জুড়ে বলি মারহাবা। ও আল্লাহর বান্দা, তুমি যেহেতু এসেছো, ধৈর্য ধারণ করো, সাধন করতে থাকো। আজানের সময় হলে তুমি সালাতটুকু কায়েম করো, চালাইয়া যাও। তোমার প্রতি মাওলার দয়া হয়ে যেতে পারে। আপনি 36 বছর যাবৎ রইলেন, আপনার হয় না, আর আমার ওই জীবুবা। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, শুনো, চাইলে কেহ পীরের মুরিদ নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরের তোমায়, ডাইকা নিবে ঘরে। ওরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। বলুন, দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা। জোরে বলুন ঠিক কিনা? 36 বছরে কারো উনি বুঝাতে যে 36 বছরে কারো জ্ঞান আখি ফুটে না। 6 মাসের কালে আবার পাই যে 16 আনা। ওরে দেই যে 16 আনা। কে দে? কে দে? কে পাওয়া? আল্লাহ। এমনও মানুষ আছে দেখেন, হ্যাঁ ফরে আর ফরে, ফরে আর ফরে, প্রশ্ন করলে মনে নাই, বুল্লালা। আর এমনও ছেলে মেয়ে আছে সারাদিন একবার ফরাত বনা বান্দ্রামি তান্দ্রামি করে, হঠাৎ 5 মিনিট 10 মিনিট কিন্তু পরীক্ষা থেকে রুল নঙে আসেনি। এর কারণ কি? জোরে কর মারহাবা। 36 বছরে কারো জ্ঞান আখি ফুটে না। 6 মাসের কালে আবার পাই যে 16 আনা। ভরে দেই যে 16 আনা। আল্লাহ যারা ইচ্ছা তারে দিয়া মিলাই তরিকতের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা। জোরে বলুন ঠিক কিনা? তেমনি ভাবে আজকের যে মাহফিলটা জেরে মঞ্চা হেরে দিয়ে এই মাহফিল আয়োজন করছেন আল্লাহ। এই মর্দা গ্রামের কত হাজার হাজার মানুষ আছে, কিন্তু একজন লোক থাকা লাগে এটার উদ্যোক্তা আল্লাহ পছন্দ করছে আমার ইব্রাহিম ভাইরে। মারহাবা কর। উনি একটু আঞ্জাম দেন, পুরা গ্রামবাসীরে নিয়া, যুবক বৃন্দরে নিয়া, মুরব্বীরারে নিয়া, গ্রামে চাউল ডাউল এই সেই তুল্লা যেমনি হোক আল্লাহর ওলির এই মাহফিলটা সাজা। এতে খুশি না বেজা? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, শুনো রে, আমার নিকটে তুমি বসো। আজান হলে নামাজ কায়েম করবে, বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, ওযু অবস্থায় তুমি থাকবে, আর বেশি বেশি জিকির করবে। কিন্তু জেনে রাখো, যখন তুমি তাকায়া দেখবে ওই সাগরের ওই পারে, সুবহানাল্লাহ, সাগরের ওই পারে একজন লোক তুমি দেখবে বাঘের উপর সওয়ার হয়ে আসছে, সর্প দিয়া চাবুক বানাইছে। আর জোরে কি এর উপর সওয়ার হয়ে আসছে? মানুষ সওয়ার হয়ে যা কিসের উপর? গুড়ার উপর। আর উনি আসবো কিসের উপর? বাঘের উপর। চাবুক কি দিয়া বানাচ্ছে? সর্প দিয়া। আশ্চর্য হতে পারেন, হুজুর এটার ডকুমেন্ট কি, প্রমাণ কি?
আলোচনার তো মিডিয়ায় যাচ্ছে, সারা পৃথিবী দেখবে, জুড়ে বলি ঠিক কিনা? তাই ডকুমেন্টেরও দরকার আছে, প্রমাণেরও দরকার আছে। ডকুমেন্টটা হলো, যিনি বাঘের উপর সওয়ার হয়ে আসবেন উনি হলেন হযরতে হাসান বসরি, জুড়ে জুড়ে বলি মারহাবা। কোন পুস্তকে পাওয়া যাবে? আউলিয়া কেরামের জিন্দা কারামাত, একটা পুস্তক, গ্রন্থ, ওখানের মধ্যে পাবেন। যদি কারো কোনো সন্দেহ লাগে, অলিগণরে মানতে গিয়া উমান যারা গেছেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন। উমানের মধ্যে আল্লাহর এক অলি আছে, আল্লাহর অলির মাজারের মধ্যে গিয়া ওখানকার প্রেসিডেন্ট আজকে থেকে 215 বছর পূর্বে ওখানকার প্রেসিডেন্ট বলেছিল যে আমি তোমার দরবারের মধ্যে আসছি, তোমার কবরের মধ্যে আসছি, যদিও তুমি আল্লাহর অলি হও, অলিগণ যদি জিন্দাই হও, তাহলে তুমি আমাকে দেখিয়ে দাও, আমাকে একটা লাথি মারো, আমি তোমাকে বন্ড বলছি, আমি তোমাকে প্রতারক বলছি, আমি তোমাকে ধোঁকাবাজ বলছি, যদিও তুমি সত্য অলি হও, আমাকে একটা লাথি মারো। এমন ভাবে যখন বললো, আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা দেখেন, আপনি চার্জ দিবেন, দেখবেন আল্লাহর অলির কবরটা দেখাবে, আল্লাহর ওলি কবর থেকে লাথি দিয়েছেন, এখন পর্যন্ত উনার পা মুবারক কবর থেকে বের হয়ে আছে, মাসে মাসে নখগুলো কাইটা দেওয়া লাগে। বিশ্বাস করেন না? অলিদেরকে আপনি মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে চার্জ দিবেন, কোন আল্লাহর ওলির পা কবর থেকে বের হলো, দেখবেন আসবে। অবিশ্বাস হয় না? আপনার বংশধর কেউ উমান আছে, তার সাথে আপনি যোগাযোগ করবেন, সোশ্যাল মিডিয়ায় এর ঠিকানা দেওয়া আছে, ওই ঠিকানাটা তার কাছে জিজ্ঞাসা করবেন, প্রয়োজনে আপনি তারে বলবেন কষ্ট করে একটু যাও, তুমি দেখো, সারা পৃথিবী দেখে, অসুবিধা নাই। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর ওলিগর জিন্দা না মৃত? সুবহানাল্লাহ পড়ে। উনি কি পাইতো? বাঘের উপর সওয়ার হইয়া আসবে, সর্প দিয়া চাবুক বানাবে। আল্লাহু আকবার পড়ে। ওনার নাম কি? হযরতে হাসান বসরি। যখন বললেন, উনি এই তালাশে রইলেন, নদীর ওই পারে তাকাইয়া রইছে, আসলো কি না। আমরা এই জায়গাটা যাইতেছি, ছোট্ট যদি একটা ইন্টারভিউ নেই, আপনার আর কোনো অসুবিধা হইব? এই আল্লাহর ওলির মাহফিলখানা প্রতি বছর সাজায় গ্রামবাসী মিলিত হয়ে। এই মাহফিলখানা হোক প্রতি বছর, আমরা চাই কিনা? আল্লাহর ওলিদের কারণে আমরা আজকে মুসলমান, ইসলাম পাইলাম। উনাদের প্রেমে যদি আমরার তৌফিক অনুযায়ী একটু দান খয়রাত করি, এতে কোনো আমরা কমে যাইব? কমতি হইব? তাহলে এতগুলা মানুষ থেকে আমি অনুরোধ করতেছি, এমন কোনো ভাই আসেননি আল্লাহর ওলির মাজারের মধ্যে আপনি 1000 টাকা দিতে পারবেন? কত? 1000। নাম কি? মর্যাদা না, মর্যাদাবাড়ি জনাব ফারুক মিয়া সাহেব, 1000 টাকা। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। 2 নাম্বার 1000। বললেন না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন অতিবাহিত হলো, 11 দিনের দিন রে। ওই আউলিয়া কারামের জিন্দা কারামাত ওই গ্রন্থের মধ্যে, পুস্তকের মধ্যে উল্লেখ করেন, 11টা দিন যেতে না যেতে আল্লাহর ওলি দেখা যায় নদীর ওপারে এসে রে হাজির হইয়া গেল। ইতিমধ্যে দেখা যায় ওই যে রেশমি কাপড় পরিধানওয়ালা, উনি আর এখন নাই। সুবহানাল্লাহ পড়ে। উনি তাকায় দেখলেন ঝাঁপ দিয়ে পড়ে যাবেন। কে জানি বলে, শুনো রে, তুমি যে নদীর মধ্যে ঝাঁপ দিবা, কিন্তু এই নদীর মধ্যে কুমির আছে, ঝাঁপ দেওয়ার আগে রে দোয়া পড়ে নিও, কুমিরে যেন কামড় না দিতে পারে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবা আর সামনে যাই না, রাত্র বেশি হয়েছে, বক্তাও আইসা গেছে।
যাই হোক, শেষ পর্যন্ত উনি সন্ধান পাইলেন, আল্লাহর ওলির সাথে গন্তব্যস্থানে গিয়া পৌঁছলেন। আল্লাহর ওলি উনারে তিনটা কথা বলছিলেন, সবক দিছিলেন। কয়টা কথা? তিনটা। একটা হলো ইল্লা মান তাবা, তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা কইরো। 2 নাম্বার হলো ওয়া আমানা, তোমার জীবন বিলীন হয়ে যাক কিন্তু তোমার ঈমান যেন নষ্ট না হয়, তুমি সতেজ থাকিও। 3 নাম্বার হলো ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করিও, আউলিয়া কেরামের সোহবতে থাকিও। এই 3টা কাজ করে যদি তুমি কবরের বাসিন্দা হয়ে যেতে পারো, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, রাসূল তোমার কবরের শাফায়াতকারী হবে। তাই ভাইরা বাবারা, আমরা যেন এই 3টা জিনিস বেশি বেশি করতে পারি। বেশি বেশি করে তওবা, গভীর রজনীতে আল্লাহর কাছে কান্দা, আর আমরা ঈমান সতেজ রাখার জন্য বেশি বেশি নেক আমল এবং আউলিয়া কেরামের ছায়াতলে থেকে আমাদের জীবনটা যেন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক সাজাইতে পারি, সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. ربنا وربنا মাফ করে দাও জীবনের সব গুনাহ, মাফ করে দাও জীবনের গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদছি, গুনার বোঝা মাথায় কাঁদছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ, ইয়া ইলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ। রব্বুল আলামিন রাত্র গভীর রজনী রহমতে নজুলের সময় রে মনিব তোমার শাহেন শাহী দরবারে এতিমের বেশে মোরা হাত বাড়িয়েছি। আল্লাহ, আমি গুনাহগারের সাথে যে ভাইয়ের আমার বাড়া পর্দা নিশি মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ তোমার রহমান এবং রাহিম নামের ওসিলা করে গো আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন প্রভু হে, জানি না কে জানি গো গর্ভধারণী মা হারা হয়ে হাত তুলেছে, জানি না কে জানি আদরের আব্বা হারা হয়ে হাত তুলেছে। আব্বা আম্মা যাদের কবরে ঘুমায়, ওই কবরগুলো নাজাতের জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন হযরত জওহরা শাহ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির উসিলা করে আমাদের মুনাজাতটুকু কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলের হাদিয়া তোমার, বন্ধুর রোজা তোহারে বকশিশ করে দাও। সমস্ত তরিকার আউলিয়া গ্রামের সোহবতে পৌঁছিয়ে দাও রে বলি। সিলেট হযরত শাহজালাল মুজাদ্দিদ আমনি থেকে নিয়ে ধরে 360 আউলিয়া সহ উভয়ের রহে পৌঁছিয়ে দাও। ফুলতলির জমিনে সাহেব কিবলার রহে পৌঁছিয়ে দাও। আল্লাহ, বিশেষ দরখাস্ত, আমরা যারা হাত তুলেছি আমাদের মুনাজাত কবুল করে নাও রে বনিব। জানি না কে জানি মা হারা হইয়া কান্দে, কে জানি রে আব্বা হারা হইয়া কান্দে, কে জানি জোরের কবুতর বাই হারা হইয়া কান্না করা রে বনিব। জানি না কে জানি গো আদরের দুলালি সন্তান হারা হইয়া কান্দে। মাবুদ
বিমারি যারা আছে শিফা আজলা নসিব করে দাও, পেরেশানির মধ্যে যারা পেরেশানি দূর করে দাও। আমার সুহেল মিয়া ওমান প্রবাসী দোয়া চেয়েছেন, আল্লাহ মনের নেক মুকাসাদ পুরা করে দাও। শায়েখ মিয়া তার ছেলে ইন্তেকাল করেছে, আল্লাহ শায়েখের অন্তরকে তুমি নূর দ্বারা ভরপুর করে দাও। আর অনেকেই দোয়া চেয়েছেন, প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মর্যা গ্রামের ডানে বামে সামনে পিছনে যত মুর্দা গান ঘুমিয়ে আছে প্রত্যেককে মাফ করে দাও। জিন্দা মুর্দা সকলকে ক্ষমা করে দাও। পর্দানিশী মা বোনদেরকে তুমি কবুল করে নাও। রে মাওলা, জানি না কোন দিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়। যেদিন মালাকুল মউত পাঠাইবা ওই কঠিন দিনটা জুমাবার দিন নসিব রাখিও। সূরাতুল ইয়াসিনের তালকিন শুনাইও। নয়নে তোমার বন্ধুর নুরানি চেহারা মুবারক টুকু দেখাইও। আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ।